বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ রবিবার 19শে মে 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 23 ডিগ্রি সেলসিয়াস। অনেক রোদ, বেশ তাপ আছে, ভালোই লাগছে। তো বের হয়েছি, যাচ্ছি আজদা, ওখানে বাজার শপিং আছে, বাজার শপিং করতে যাচ্ছি। আজ আমি আপনাদের আমার শৈশবে আমার প্রাইমারি স্কুল জীবন কেমন ছিল, কিভাবে আমি খালি পায়ে স্কুলে যেতাম আসতাম, সেই মধুর স্মৃতিটা আপনাদের সাথে আজ শেয়ার করব। যে আজ থেকে প্রায় 40 বছর আগে আমি যখন ঠাকুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের ছাত্রী ছিলাম, বি সেকশনে পড়তাম কিংবা 1-এ পড়তাম, তখন ওই স্কুলে খালি পায়ে যেতাম। আমার মতো আপনারা আর কে কে প্রাইমারি স্কুলে গিয়েছেন খালি পায়ে, অবশ্যই জানাবেন। জুতা ছিল না বিধায় খালি পায়ে যেতাম, বিষয়টা কিন্তু এরকম না। কারণ হলো, জুতা ছিল এক জোড়া নয়, কয়েক জোড়াই জুতা ছিল। সাদা কেটস ছিল, তারপর হচ্ছে টেনিস সেগুলোও ছিল। কিন্তু ওই সময় একটা ক্লাসে, ধরেন আমি যে সময় পিরিয়ডটার কথা বলছি, একটা ক্লাসে 30 জন হয়তো বা বাচ্চা ছিল, আমরা ছাত্রছাত্রী ছিলাম। এই আমি হয়তো বা একাই স্যান্ডেল জুতা পরে যাচ্ছি আর সবার পায়েই খালি। তো আমি পরে বললাম যে আমিও পরে যাব না। এই হলো মূল কারণটা ছিল জুতা না পরার। যাই হোক, আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম, ওই স্কুলটা থেকে আমাদের বাড়ির দূরত্ব কতখানি ছিল এটা এখন বলছি। আমাদের বাড়ি থেকে যদি আমি নিঃশ্বাসটা বন্ধ করে একটা চু শব্দ করে দৌড় দিতাম, তাহলে একেবারে স্কুলে গিয়ে পৌঁছে যেতাম। আবার স্কুল থেকে যদি আবার একটা নিঃশ্বাস নিয়ে দমটা আটকিয়ে চু শব্দ করে দৌড় দিতাম, তাহলে বাড়িতে এসে পৌঁছে যেতাম। অর্থাৎ হেঁটে যদি যেতাম তাহলে 1 মিনিট, আর যদি দৌড় দিয়ে যেতাম তাহলে অর্ধেক মিনিটেরও কম সময়ে বাড়িতে পৌঁছে যেতাম এবং স্কুলে পৌঁছে যেতাম। এতটুকু হচ্ছে আমার ওই স্কুলটার থেকে বাড়ির দূরত্ব ছিল। স্কুলে জুতা না পরে যাওয়ার গল্প করছিলাম। তো সামারে তো মোটামুটি যা হোক স্কুলে যেতাম আসতাম, ভালোই সময় কাটতো জুতা ছাড়া। কারণ জুতা নিলে আবার আর একটা সমস্যা হতো, বিশেষ করে ওই টিফিন সময়ে আপনার যখন খেলাধুলা করতাম মাঠে, এই জুতা খুলে তো খেলাধুলা করতে হতো। এই জুতা পাহারা দেওয়াটা এটা আমার কাছে আবার একটা এক্সট্রা ঝামেলা লাগতো। এই খেলার মাঝে চিন্তা লাগতো যে এই জুতা আবার কে পাহারা দিবে কিংবা কে চুরি করবে, এক্সট্রা একটা টেনশন কাজ করতো। বিধায় এই জুতা রেখেই আমি বাসায় রেখে স্কুলে চলে যেতাম। কিন্তু ঝামেলা বাড়ত গিয়ে কখন জানেন? ওই শীতের দিনে। আমার ছোটোবেলা থেকেই একটু ঠান্ডাজনিত সমস্যা আছে, অল্পতেই ঠান্ডা লেগে যেত। ওই সর্দি, হাঁচি, কাশি, এগুলো জ্বর শুরু হয়ে যেত। তো দেখা যেত যে আমি হয়তো কখনো স্কুলে যেতে পারতাম না, একটানা 2 দিন কিংবা 3 দিন 4 দিন এরকম। ওই স্কুলেরই আমার আপন মেঝো মামা খন্দকার আব্দুর রহিম, মরহুম খন্দকার আব্দুর রহিম, উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। তো মামা টিফিন সময়ে আমাদের বাড়িতে আসতেন, এসে বলতেন যে আপা, ওর শরীর কেমন আছে এখন, যে ওর তো জ্বর কমছে না, অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। তো তখন মামা বলতেন যে আপা, ওকে কেন জুতা পরিয়ে স্কুলে
পাঠান না, জুতা স্যান্ডেল পরে কেন ও যাচ্ছে না। তখন মা বলতো, কি বলবো রে রহিম, দেখ এবারও সে ঢাকাতে গিয়ে কয়েক জোড়া জুতা কিনে নিয়ে এসেছে নিজ পছন্দে, এই কালো জুতা, তারপর হচ্ছে সাদা কেটস, কিন্তু সে পরে না, কারো পায়ে নাকি জুতা থাকে না, পরে না, এই জন্য সেও পরবে না। মানে এই কথা মামাকে বলতো। তো যা হোক, পরে আর কি করা, ওই মামার চাপে, মায়ের চাপে, আমার পরিবারের বড় বোনদের চাপে বাধ্য হয়েই আমাকে ওই শীতকালে মাঝে মাঝে জুতা পরেই, স্যান্ডেল পরে স্কুলে যেতে হতো। এরপর আসি স্কুল ড্রেস। আমি স্কুলে যখন পড়তাম, প্রাইমারি স্কুলে, ওই সময়টায় এই বি সেকশন থেকে ক্লাস 5 পর্যন্ত এই 6 বছরে মাত্র 1 বছর স্কুল ড্রেস পরে স্কুলে গিয়েছি। আর সেই পিরিয়ডটা ছিল সম্ভবত ক্লাস 4। সরকার তখন নিয়ম করলো যে স্কুলে স্কুল ড্রেস পরে আসতে হবে, এবং সরকারি ওই, আমার স্পষ্ট মনে আছে, আপনার খয়েরি কালারের 2টো করে স্কুল ড্রেস দিয়েছিল। তো ওটি পেয়ে তো মহা খুশি, খুব তোড়জোড় করে পরে গেলাম স্কুলে। তারপর পরার পরে 1 বছর পরার পরে দেখা গেল 2টো জামাই খয়েরি রং, তো ওই কালার উঠে গেল। 2 হচ্ছে জামাগুলো ছোট হয়ে গেল, 3 হচ্ছে জামাগুলো ছিঁড়েও গেল। এরপর আবার সেই ক্লাস 5-এ তো স্কুল ড্রেস নাই। ওই স্কুলের যেহেতু কোনো নির্ধারিত কোনো ড্রেস ছিল না যে এই ড্রেস পরে স্টুডেন্টসদের স্কুলে আসতে হবে, তো নির্ধারিত ড্রেস না থাকায় ওই যেমন খুশি তেমন সাজো বলতে পারেন, যে যেমন পারে ওইভাবে ড্রেস পরে আসতো। আমি কোনো দিন হয়তো বা ফ্রক পরে যেতাম, কোনো দিন কামিজ পরে যেতাম, স্কার্ট পরে যেতাম, ওরকম আর কি। এখন সময়ের সাথে সাথে কত পরিবর্তন, কতদিন হয় আমার গ্রাম দেখা হয় না, আমার গ্রামের সেই স্কুল ঘর কেমন আছে দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। জানি না আবার কবে যেতে পারবো আমার মাতৃভূমি বাংলাদেশে। এবার আইসক্রিমের গল্প করি। আমাদের ওই প্রাইমারি স্কুলে এক আইসক্রিমওয়ালা এসে আইসক্রিম বিক্রি করতেন। ওই ওনার বাবরি চুল ছিল, লম্বা লম্বা ঝোলানো চুল ছিল। তো উনি আইসক্রিমের বাক্স যখন খুলতেন আর ধাপাস করে ঠাস ঠাস শব্দ করে বলতেন, গাবের গৈরারে আইসক্রিম। তো একটা আইসক্রিমের মূল্য ছিল 10 পয়সা করে। পরবর্তীতে এটা বৃদ্ধি হতে হতে ওই 4 আনা কিংবা 50 পয়সা পর্যন্ত হয়েছিল। অনেক পথ হেঁটে হেঁটে কথা বললাম, হাতে ওই ক্যালোরি মাপার যে ঘড়ি ওটা আছে, দেখলাম যে 240 ক্যালোরি আমি লুজ করেছি, ভালোই হয়েছে। যা হোক, আমার জুতা, মোজা, স্যান্ডেল ছাড়া স্কুলে যাওয়ার সেই মধুময় স্মৃতিগুলো আপনাদের সামনে আপনাদেরকে বললাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।